আমি এই যে পুরো ফেব্রুয়ারি মাসে গাড়ি চালিয়ে বইমেলায় যাই। শাহবাগে বেশিরভাগ দিন এত জ্যাম থাকে, আর সেখানে বইমেলার ওখানে গাড়ি পার্কিংই পাওয়া যায় না, যে কষ্ট করে পার্কিং করতে হয়। তারপরে আর যে কটি ইন্টারভিউ থাকে, কোনো চ্যানেলে যেতে হয়, সব করি। তা আমি কাল সাহেবকে বললাম যে দেখো, আমি যেহেতু গাড়ি ড্রাইভিং করি, আমি তোমার কত টাকা সেভ করে দিচ্ছি। একটা ড্রাইভার রাখলে তার বেতন অন্তত কমপক্ষে 20,000 টাকা, তারপরে তো প্রতিদিন খাবার খরচ এগুলো তো আছে। শুনে সে আমাকে কি বলে জানেন? বলে ঠিক আছে, মাসের শেষে তোমাকে আমি 8,000 টাকা দিয়ে দেব। আমি বলি 8,000 কেন? 8,000 টাকা কিসের জন্য? তুমি যে মানে ড্রাইভার, তার বেতন কোনোদিনও 8,000 টাকার বেশি হওয়ার কথা না। চিন্তা করছেন যে হাজবেন্ডরা তাদের ওয়াইফদের কোনো গুণকে হাইলাইট করে না, তারা মানে তাদের কাছে সব সময় ঘর কা মুরগি ডাল বরাবর। কোন গাড়ি চালাইছো আর কত জনের গাড়ি চালাইছো বুঝছো, যে একবারে জ্যাম লেগে যায়। আমার মনে হয় তোমার আসলে ডক্টর দেখানো উচিত বুঝছো, তোমার ওইটা চিকিৎসা করানো উচিত আসলে, যে জ্যাম কেন লাগে। আসলে তোমার তো একটা দিয়ে হবে না বাচ্চা, তোমার লাগবে অনেক, শত শত লাগবে বুঝছো। যেই কারণে এই জ্যামটা তৈরি হয়, শত শত মানুষের ভিড় লেগে থাকে শুধু তোমাকে পাওয়ার জন্য। আর এই জ্যামের কারণে আসলে তুমি বইমেলায় যেতে পারো না, অনেক লেট হয়ে যায় তোমার বইমেলায় যেতে। তো তুমি তাড়াতাড়ি হচ্ছে যে জ্যাম কাটানোর জন্য উড়োজাহাজের ব্যবস্থা করো বুঝছো, যেটাতে মানবে না কোনো বাধা, মানবে না কোনো বিপত্তি, থাকবে না কোনো আপত্তি, যেটাতে শুধু উড়েই চলে যাবে, যেটাতে শুধু উঠতেই পারবা তুমি বুঝছো। ওইরকম একটা হচ্ছে যে গাড়ি দেখো, আর ওইরকম একটা বিমান তুমি তৈরি করো যেটাতে তুমি আসলে উড়ে যেতে পারো না। চালাক চুতিয়া।